ভিডিও, টেলিভিশন কিছুই ছিল না। মানুষ বুঝতে পারছে তখনকার মানুষ তো অস্বীকার করার কথা যে আরে এটা তো অবৈজ্ঞানিক, কিন্তু একসময় বিজ্ঞান এমন এমন আবিষ্কার করছে তখন এগুলো যে সম্ভব, বরং মহাসম্ভব, সেটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না বলেন? এরকম বহু জিনিস আছে, একটা না শত শত বিষয় আছে। এই জন্য আপনার বিজ্ঞান এবং কোরআনকে পাশাপাশি রেখে অনেক বই রচিত হয়েছে এবং অনেক থিওরি কোরআন দিয়েছে শত শত বছর আগে, বিজ্ঞান সেটা কয়েকশো বছর পরে বুঝেছে বা বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে, কোরআনের সাথে মিলছে। যেগুলো মিলে নাই সেগুলা বিজ্ঞানে এক সময় আপনার বিজ্ঞানের কোনো গবেষণা থেকে হয় মিলবে, আর না যদি না মিলে সেটা বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীদের ত্রুটি বা ঘাটতি বলতে পারেন। কিন্তু কোরআনের সাথে বিজ্ঞানের কোনো তুলনা চলে না। অনেকে কোরআনকে প্রমাণ করে বিজ্ঞান দিয়ে, মূর্খতা। যেটা মহাসত্য সেটাকে আপনি এটা ধারণা এবং কনসেপ্ট দিয়ে আপনার সন্দেহপূর্ণ পরিবর্তনশীল বিষয় দিয়ে কিভাবে মূল্যায়ন করতে পারেন, জাজমেন্ট করতে পারেন? পরের হক নষ্ট করা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে, এর পরিণাম নিয়ে আলোকপাত করুন। ভাইরা আমার, এটা সব জায়গায় আমরা বলার চেষ্টা করি, একটা হাদিস শুধু শুনলেই যথেষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্মত মুসনাদ আহমদ হাদিসটি বর্ণিত হয়েছে, আদ-দাওয়াবিনু সালাসা, কিয়ামতের দিন আল্লাহর কাছে 3 ধরনের মামলা উঠবে। কয় ধরনের মামলা? 3 ধরনের মামলা উঠবে, ভালো করে শুনেন। নাম্বার 1, তাওহীদ সম্পর্কিত মামলা, ঈমান সম্পর্কিত মামলা। কারণ ঈমানের মধ্যে বড় ভেজাল আছে।